তুমি কে? চেয়ারম্যান সাহেব আসার কথা না? আমি চেয়ারম্যান সাহেবের অ্যাসিস্ট্যান্ট। চেয়ারম্যান সাহেব এই সমস্ত কাজে আসতে পারবো না। তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। এই বেয়াদবি কি চেয়ারম্যানের কাছ থেকে শিখছো? এই জীবনে যা শিখেছি সব চেয়ারম্যানের কাছে শিখেছি। বিকাল বেলা আমাদের পরামর্শ আছে আর তুমি বলছো উনি আসবেন না। বিচার কার্য কিছু শিখছো না চেয়ারম্যানের কাছ থেকে শুধু বেয়াদবিটাই শিখছো? টুকটাক কিছু শিখেছি। টুকটাক পারলেই হইব। চেয়ারম্যানের কাজটা তাহলে তুমি করলেই চলবে। ওনার কাজ আমি করবো কেন? আমি বলছি সেজন্য করবা। আমি কোন কচুর এমপি? আবুল, এরে বস্তায় ভরে মুখ সেলাই করে ফেলে রাখ। বিকালবেলা বিচারের সময় ছাড়া হবে। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান যে আইছনি? শরীর স্বাস্থ্য ভালো আছে? ভালো আছে, বসো। আমি এই জায়গায় বল। তো আপনার খবর টবর কি? শরীর স্বাস্থ্য আছে ভালো? খুব ভালো, খুব ভালো, মন আলহামদুলিল্লাহ। ভালো আছে? সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। যে এখন হলো গিয়া মূল কথা হলো যে দায়িত্ব আমার দিছেন, এই দায়িত্ব পালন করতে যে আমার খুব কষ্ট হয়। না না, তোমার ব্যাপারে অনেক অভিযোগ আছে। আপনি যেমন যে কথাটা বলেছেন আমার অনেক বদনাম আছে। আচ্ছা, বদনাম 9টা ওয়ার্ড একটা ইউনিয়নে, 9টা ওয়ার্ডে চালাইতে গেলে সকল মানুষের মতামত নিয়ে তো আর ইউনিয়ন চালানো যাবে না। না না, তারপরেও তোমার একটু হিসাব করে চলতে আমি হবে। বলতেছি আমার হিসাব করে চলার আমি যথেষ্ট চেষ্টা। ওকে আমি আজকে থেকে বেয়াদব সাথে রাখো এই কেন? বেয়াদব আমি আর রাখবো না। আপনার কাছে আমি ওয়াদা করে যাইতেছি, এই বেয়াদব আমার কাছ থেকে আমি পিসাব আমার যে সেক্রেটারিরে পাঠাইছি ওকে তো দেখতে ও পারতেছি। তো একটা বেয়াদবির কারণে আমার লোক ওরে বাইন্ধা রাখছে। আসলেও বেয়াদব তো, একটু যেহেতু বেয়াদবি করছে ওরে শাস্তি দিব তো আমি শাস্তি দিব। আপনার শাস্তি যেহেতু আপনার লোক বানছে, আপনি একটু সাইরা দেওয়ার বিবেচনায় দেখবেন ওকে। আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক আছে। এই তোমরা কে কমনে আসো, এদিকে আসো। ওই চেয়ারম্যান সাহেবের সেক্রেটারিরে একটু সেরাদের ইয়া করো, ব্যবস্থা করো। আচ্ছা। মারেন খালি। এমপি সাহেবের কাছে পা ধরে ক্ষমা চাও। বলে আর আচ্ছা, জীবনে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক, বলে আর জীবনে এইভাবে বেয়াদবি করবা না, মাফ করে দেন আমারে। আমার মাফ করে দিন। ঠিক আছে।